নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে আযম, মহান। প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে মহান। তারপরে নবীজি বলেন, তাহলে এই মহান 10 দিনে তোমরা কি করবা? ফাআকতিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমলের কথা বলেছেন। যখন জিলহজ মাস শুরু হবে, জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা 3 কাজ করব। কয় কাজ? এই হাদিস থেকে আমরা 3টি আমল পাই। কয়টি আমল? জোরে বলেন। 3টি আমল। 1 নম্বর নবীজি বলেছেন, ফাআকতিরু ফীহিন্না, এই 10 দিনে তোমরা বেশি বেশি করবা। সকালে একবার, বিকালে একবার, এটা বেশি বেশি। বেশি বেশি কত রে কয়? বলেন। রাসূল বলছেন, ফাআকতিরু ফীহিন্না, এই 10 দিনে তোমরা বেশি বেশি করো। বলেন, বেশি বেশি কত রে কয়? 100 বার। কথা বলেন। সার্বক্ষণিক কি আমাদের নামাজ, রোজা, নামাজ রোজা অন্যান্য ইবাদতের বাইরে যে সময়টা থাকবে, ওই সময়টা যদি আমি পরিপূর্ণভাবে করতে পারি তাহলে আমার বেশি বেশি হবে। তাহলে কি হবে? আমার নামাজ শেষ, তারপরে পড়তে থাকলাম, ঘুমানো থেকে উঠলাম, কাজ থেকে সবকিছু অবসর হয়ে আবার পড়তে থাকলাম, দোকানদারি করতেছি, পড়তে থাকলাম, সর্ব অবস্থায় যখন পড়ব তখন আমার এটা বেশি বেশি পড়া হবে। সকালে 10 বার, বিকালে 10 বার পড়লাম, এটা কি নয়? এটা তো সংখ্যায় আছে, বেশি বেশি নয়। নবীজি বলেন, ফাআকতিরু ফীহিন্না মিনাত তাকবীর, তাকবীর বেশি বেশি পড়বা। এই 10 দিনে আমরা তো শুধু কি আইয়ামুত তাশরিক, যে আমরা আরাফার দিন থেকে আমরা তাকবীর বলি, তাই না? অথবা ঈদের দিন সকালে আমরা তাকবীর বলতে বলতে আসি ঈদগাহে তাকবীর বলি না। রাসূল বলতেছেন যে তোমরা এই 10 দিনে বেশি বেশি ফাআকতিরু ফীহিন্না মিনাত তাকবীর, বেশি বেশি তাকবীর বলবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর যদি পারেন শুধু এটা পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাও তাকবীর। এটাও কি বলেন? নারায়ে তাকবীর। আপনারা বলে কি বলেন? নারায়ে তাকবীর। এটার নাম কি? তাকবীর না? আপনি শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উঠতে বসতে আল্লাহু আকবার, চলতে ফিরতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নবীজি বলেন, ফাআকতিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল। তাহলিলটা কি বলতে পারবেন? খতমে তাহলিল তো ভালো করে ছিলেন, তাহলিল ছিলেন না কেন? খতমে তাহলিল করলে তো ভালোভাবে ছিলেন না আপনারা? রাসূল বলেন, ওয়াকতিরু ফীহিন্না মিনাত তাহলিল, তাহলিল বেশি বেশি করো। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো তাহলিল। রাসূল বলেন, ফাআকতিরু ফীহিন্না মিনাত তাহলিল, তাহলিল তোমরা বেশি বেশি করো। ওয়াত তাহমিদ, এবং তাহমিদ বেশি বেশি করো। তাহমিদটা কি? আলহামদুলিল্লাহ। বলেন তাহমিদ, বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই তাহমিদ 1 নম্বর হলো কি? তাকবীর, তাহলিল, তাহমিদ। এইটা, এই 3টা, এই হাদিস থেকে 3টা আমল পেলাম। 3টা আমল রাসূল কিভাবে কত সংখ্যায় পড়তে বলছেন? সংখ্যা ছাড়া বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে, আমাদের মা বোন যারা শুনতেছে সবাই যেন জিলহজ মাস আসলে সাথে সাথে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 3টা আমল পড়তে কষ্ট আসেনি? গায়ের কোনো পরিশ্রম আসেনি? নাই নাই, কোনো কষ্ট নাই। জিহ্বা পড়লে জিহ্বায় দেখবেন আপনার কষ্ট লাগবে না, আরো ভালো লাগবে।
যতক্ষণ পড়বেন তত মজা লাগবে, মজা আর মজা। জিকিরের মজা যখন বুঝে যাবেন তখন আর ছাড়বেন না। আর যখন ছেড়ে দিয়ে মনে করবো আমাদের জিকিরের মজা আমার দিলে আসে নাই। জিকিরের মজা আসলে দেখবেন আপনার জিকির ছাড়া ভালো লাগবে না, সব সময় মুখে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।